অর্ধ কুর্মা আসন। প্রথমে আমরা পা মেলে বসবো, তারপরে এক একটা করে পা ভাঁজ করব, বজ্রাসন ভঙ্গিমায় বসবো ভাঁজ করে। বসো সবাই। হ্যাঁ, এক একটা পা করো। হ্যাঁ হ্যাঁ, আবার অন্য পা করো, বিপরীত পা করো। হ্যাঁ, দু পা। মাথার উপরে হাত তোলো, একটু টান টান থাকবে, কাঁধের সঙ্গে হাত লক থাকবে। হ্যাঁ, এবার সুন্দরভাবে হাত ও মাথা একসঙ্গে নামবে নিচে ভূমির সমান্তরালে, ও নাক ও কপাল মাটিতে স্পর্শ করবে। এই আসনটির নাম হলো অর্ধ কুর্মা আসন। এই আসনটি করলে অ্যাসিডিটি, মাইগ্রেনের সমস্যা, মেমোরি লস ও ফ্যাট কমে এবং পায়ের বাতও ভালো হয়ে যায়। এবার একসঙ্গে হাত ও মাথা তোলো সুন্দরভাবে, একসঙ্গে তোলো। হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে। হাত নামিয়ে দাও সুন্দরভাবে একসাথে। হ্যাঁ, ওকে। পা সারিয়ে দাও। নাও আরেকবার করো এই আসনটি, আরেকবার করো অর্ধ কুর্মা আসনটি। পা ভাঁজ করো, বজ্রাসন ভঙ্গিমায় বসো এবং হাত মাথা উপর তোলো, কান স্পর্শ করে রাখো, মাথা কান। এবার সুন্দরভাবে হাত ও মাথা একসঙ্গে নামাও, নাক কপাল মাটি স্পর্শ করার চেষ্টা করবে। এটি হলো অর্ধ কুর্মা আসন। আবারও বলছি, এই আসনটি করলে মেমোরি লস, ফ্যাট, আমাদের বেলি ফ্যাট থাকে, ফ্যাটও কমে এবং পায়ে হাঁটুতে ব্যাট যন্ত্রণা ব্যথা হয়, সেই ব্যথাও কমে। সুন্দরভাবে তোলো। যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের হার্নিয়া আছে, অ্যাপেন্ডিক্স আছে, তাই এই আসনটি করবে না। এবার করো সুন্দরভাবে। প্রত্যেকটি আসন 3 বার করে অভ্যাস করবে অন্তত। মাথার উপর হাত তোলো এবং ডাউন নামাও একসাথে। 10 সেকেন্ড করে হোল্ড করবে। 1 2 3 4 5 6 7 8 9 10। নামিয়ে হাত তুলে একসঙ্গে চলো।